প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ সেলিম মিয়া, সহকারী শিক্ষক, শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন। শিবচর নন্দকুমার এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের একটি পাঠ উপস্থাপন করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং কমেন্টস করে এবং লাইক দিয়ে আমাদেরকে তোমরা সাপোর্ট করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে বিষয়টা উপস্থাপন করব সেই বিষয়ে পূর্বে একটা ক্লাস নিয়েছিলাম। সেই ক্লাসটা ছিল আমাদের বেসিক ক্লাস, অর্থাৎ এই চ্যাপ্টারের সূত্র সম্পর্কিত এবং যে সাধারণ বিষয়গুলো আমাদের জানা দরকার সেই বিষয় সম্পর্কিত। আশা করি তোমরা সেই ক্লাসটা দেখছো। সেই ক্লাসের ধারাবাহিকতা আজকে আমি এই ক্লাসে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো সেই ক্লাসে যে বিষয়গুলো আমাদের ছিল, বেশ করে আমি যে সূত্রগুলো প্রমাণ করেছিলাম সেই সূত্রগুলো আমাদের এখানে আছে। তো আমরা একটু দেখে নেই সূত্রগুলো কি দেখা যাচ্ছে কিনা। প্রথম সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা যা লেখা হয়েছে √3/4 a² বর্গ একক। দ্বিতীয় যে সূত্রটা লেখা হয়েছে, দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b²। এটা আমরা গেল ক্লাসে প্রমাণ করেছিলাম। তারপরে সূত্র ছিল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বর্গমূল তার ভিতরে s × s - a s - b s - c। এবং আরেকটা সূত্র আমাদের অবশ্যই লাগবে, যেটা আমরা জ্যামিতি থেকে জানি, পিথাগোরাসের উপপাদ্য, যেটা সংক্ষিপ্ত রূপ হলো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যে এটা হলো সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য। আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা অক্ষর আছে a এবং b। তন্মধ্যে b হলো ভূমি বেস, a হলো সমান সমান বাহু। এখানে b কিন্তু সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, ব্যবহার করতে হবে। অর্থাৎ ভূমিকে অবশ্যই b ধরতে হবে আর সমান সমান বাহুকে a ধরতে হবে। এর জায়গায় b, বির জায়গায় a ধরলে কিন্তু সমস্যা হবে না অঙ্ক। এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে s আছে, s হলো অর্ধ পরিসীমা, অর্থাৎ পরিসীমার অর্ধেক। এবং এটা আমরা জানি। আসো তাহলে আজকে আমরা এই সূত্রগুলোর সাহায্যে আজকে আমরা আমাদের 16.1 ত্রিভুজ সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 16.1 চ্যাপ্টারের গণিত বিষয়ের প্রথম যে সমস্যাটা তোমাকে দেখতে পাচ্ছ কিনা, 16.1 আমাদের প্রথম সমস্যাটা ছিল এরকম। সমস্যাটা একটু আমরা দেখে নিই। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। আমরা জানি অতিভুজ কাকে বলে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এর একটি বাহু অপরটির 4/3 অংশ। বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে অতিভুজ দেওয়া আছে, আমাদের অপর দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। তো দেখো, সমকোণী ত্রিভুজ, হ্যাঁ একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, যেখানে কোণ B সমকোণ বা 90 ডিগ্রি। এটা কি পুরান কলম দিয়েছে মনে হয়। সমকোণী ত্রিভুজের কোণ B 90 ডিগ্রি বা সমকোণ, সুতরাং এখানে AC হলো তার অতিভুজ। এবং এখানে AC আমাদের দেওয়া আছে কারণ অতিভুজ হলো 25 মিটার। কেন AC অতিভুজ? সমকোণের বিপরীত বাহু AC অতিভুজ, এটা 25 মিটার। তারপরে দেওয়া আছে এর একটি বাহু অপরটির 4/3 অংশ। তার মানে এই AB এবং AC, তার একটি যদি হয় AB তাহলে অপরটি হবে BC। এবং এই একটি বাহু নির্ভর করে অপর বাহুর উপরে, কারণ একটি বাহু অপর বাহুর 4/3 অংশ। তার মানে এই অপর বাহু যদি BC কে আমরা x ধরি, তাহলে তোমরা বলো তো AB সমান কি হবে? হ্যাঁ, AB সমান হবে তার 4/3 অংশ, অর্থাৎ
3x/4। হ্যাঁ, তাহলে পরে আমরা এই তিনটা বাহু দ্বারা পিথাগোরাসের উপপাদ্য অবলম্বন করে আমরা এই অপর বাহুদের দৈর্ঘ্য বের করে ফেলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? ধরি বা মনে করি সমকোণী ত্রিভুজ ABC অতিভুজ AC সমান 25 মিটার। একটি বাহু যদি x হয়, x মিটার, তাহলে অপরটি কি হবে? অপরটি হবে 3x/4। বা যদি আমরা এভাবে ধরতাম, অপরটি যদি x হয় তাহলে একটি হবে 3x/4 মিটার। তাহলে আসো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লিখতে পারি? আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। লেখার অতিভুজ আমরা জানি এসি, সে এক পক্ষে থাকবে। লম্বকে যদি আমরা এবি ধরি তার মানে এবি স্কোয়ার, আর ভূমিকে যদি আমরা বিসি ধরি তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার। তাহলে এবির মান কি? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবি? আমরা জানি এবি সমান 3x/4 হোল স্কোয়ার। বিসির মান কত? এক্স হোল স্কোয়ার। এসির মান কত? 25। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পরে কি হয় দেখো তো, তোমরা একটু সমাধান করো। 9x²/16 প্লাস x² = 25। এখন তোমরা এটা সমাধান করে x এর মান বের করো এবং বের করে কমেন্টসে লেখো, দেখে তোমরা কারা কারা সঠিক উত্তর দিতেছ। কারা আমাদের সাথে যুক্ত আছে একটু দেখি। স্যার দেন তো এটা কি অন হয়েছে কিনা। এটা কই? এটা পেজ তো খুঁজে পাইতেছি না। আচ্ছা, যাই হোক, আমরা যা বলছিলাম, এখানে ইকুয়েশনে যে অবস্থায় আমরা আছি, এখানে যদি আমরা পরবর্তী লাইনে যাই, আমাদের এই 16কে কীভাবে আমরা অপসারণ করতে পারি? বোথ সাইডকে যদি আমরা 16 দ্বারা গুণ দিই তাহলে এই 16 আর থাকবে না, অর্থাৎ একটা ভগ্নাংশবিহীন সমীকরণ পেয়ে যাব। তাহলে কত হয়? 9x², আর এখানে 16 দ্বারা গুণ দিলে হয় 16x² অর্থাৎ 16x² সমান 25 × 25 × 16। বিকজ আমরা মাল্টিপ্লাই করেছি বোথ সাইড কি দ্বারা? 16 দ্বারা গুণ। এখন দেখো বাম দিকে যা হয়েছে 25x², কে তাই হয় না? 9 আর 16 25। ডান দিকে যা আছে আমরা তাই লিখে রাখলাম। হ্যাঁ, আমাদের মনে হয় একটা জিনিস ভুল হয়ে গেছিলো, এখানে স্কোয়ার দেওয়া হয় নাই। তার মানে এটা হবে কত? 625। শুধু 25 না, এটা হবে 625। তো 625 × 16। তাহলে যদি আমরা x² বের করি তাহলে কি হবে? 625 × 16 ভাগ 25। তাহলে কত হবে? 25। 625কে ভাগ করলে হয় কত? 25 বার। 25 16 কত হয়? 400। তাহলে x² সমান, যদি 400 হয় তাহলে x সমান কত হয়? x সমান হয় ±√400। কিন্তু এখানে মাইনাস হবে না, কারণ কি? এখানে বাহু কখনো ঋণাত্মক হয় না। তাহলে আমরা এর একটি বাহু অর্থাৎ অপর বাহু বা একটি বাহু 20 পেয়ে গেলাম। দেখি কমেন্টসে কে কি লিখছো।
হ্যাঁ, যারা লিখছো সাব্বির লিখছে সাহিব হোসেন ওয়াচিং। আচ্ছা, তারপরে আমাদের সাথে ম্যাকবেথ আছে, সাব্বির আছে, সাহিব আছে। যাই হোক, আমরা তোমরা আমাদের সাথে যারা জয়েন করো নাই তারা দ্রুত জয়েন্ট করবা। আমরা এইমাত্র এখানে যে বাহু পেয়ে গেলাম, অর্থাৎ একটি বাহু পেয়ে গেছি, আমাদের অপর একটি বাহু বাকি রয়ে গেছে। তাহলে একটি বাহু কত হবে? একটি বাহু হলো 20 মিটার, কারণ আমরা জানি আমাদের একক ছিল মিটার। এরপর অপর বাহুটা তাহলে কত হবে? অপর বাহু হবে এই 20 মিটারের 3 গুণ এবং 4 দা ভাগ, তার মানে 3 গুণন 20 ভাগ 4। তাহলে 4 দা 20 রে ভাগ করলে হয় 4 মিটার, মানে 3 4 12 মিটার। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কত 3 5 4 5 হয়, সরি 3 4 না 5 হয়, 3 5 কত হয়? 15 মিটার। তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেলাম। তার একটি বাহু হলো উত্তর, একটি বাহু হচ্ছে 15 মিটার বা 20 মিটার, অন্যটি হচ্ছে কত? 15 মিটার। তোমরা মনে হয় নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের যে প্রথম সমস্যাটা ছিল, সেই সমস্যাটা যা ছিল অপর দুইটা বাহুর দৈর্ঘ্য কত, সেই দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা অলরেডি বের করে ফেললাম। তো আমরা দ্বিতীয় সমস্যায় যাচ্ছি। তোমরা দ্বিতীয় প্রশ্নটা লক্ষ্য করো। দ্বিতীয় প্রশ্ন, স্যার কষ্টে 12 লাগবে। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আমাদের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন তোমরা লক্ষ্য করো, তোমাদের বইতে প্রশ্নটা অবশ্যই আছে। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে? তাহলে আমরা একটা দেওয়ালের সাথে একটা মই চিন্তা করি। ধরো এই ছিল আমাদের একটা মই, এবং এই মইটা কার সাথে আছে? একটা ওয়াল বা একটা দেওয়ালের সাথে আছে। এই হলো আমাদের মই। এটা ধরলাম আমরা কি? এ বি, এবং এইটা গোড়া বা পাদদেশ হলে আর বি হলো তার শীর্ষদেশ। এখন যদি আমরা এই মইকে আমরা এই গোড়াটা এই ভূমি থেকে সরাই নিয়ে যাই এদিকে, ধরো এটার ভূমি হলো এটা, এই ভূমি। যদি আমরা এই মইকে ভূমি বরাবর এদিকে সরাইতে থাকি, নিচে উপরের প্রান্ত নিচে নেমে যাবে। আবার দেখো, এই হলো আমাদের মই, এটা একটা ওয়ালের সাথে খারাপভাবে আছে, কিন্তু এভাবে দেওয়ালে আরোহণ করা সম্ভব না। এই জন্য আমরা যদি আমাদের কি করতে হবে, দেওয়ালে উপরে উঠতে গেলে মই ব্যবহার করে এর পাদদেশ মানে গোড়াটা এখান থেকে ভূমি বরাবর সরাই দিতে হবে। তো ভূমি যখন আমরা আস্তে আস্তে সরাবো, তখন উপরের প্রান্ত কি হবে? আস্তে আস্তে নিচে নেমে যাবে। তো আমরা ধরলাম উপরের প্রান্ত যখন 4 মিটার নিচে নেমে গেল, তখন এই গোড়াটা এ থেকে এসে 4 মিটার নিচে নেমে যখন এতে স্মৃতি চলে আসলো, তখন এই গোড়া এ থেকে এসে এই ডিতে এসে পুষলো। কোথায় এসে পুষলো? ডিতে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলতে হবে এই সিডির দৈর্ঘ্য কত? তোমরা কমেন্টসে জানাও তো সিডির দৈর্ঘ্য কত, কমেন্টস করো। তোমরা জানাও দেখি কে 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 আমাদেরকে বিষয়টা বুঝতে পারছো। সিডির দৈর্ঘ্য তাহলে কত? দেখি তোমরা সিডির দৈর্ঘ্য কে কত লিখছো। হ্যাঁ
সিডির দৈর্ঘ্য, হ্যাঁ সিডির দৈর্ঘ্য একজন লিখছে, সাহিব হোসেন। সাহিব হোসেন সিডি লিখছে, সেটা আগের এক্স এর মান লিখছিল 20। হ্যাঁ সাহেব, আমরা 20 পেয়ে গেছি। তারপরে কে সাহেব, তুমি আবার লিখেছ কি, হ্যাঁ সিডির মান তাহলে কত হবে? সিডির মান এখানে মইয়ের দৈর্ঘ্য যত ছিল তত হবে, কারণ সিডি এখানে মই এই অবস্থায় এখন আছে, এই অবস্থা এখানে আছে। আর এই বিসি যেহেতু আমাদের এবি ছিল মই 20 মিটার, তার থেকে এবির দৈর্ঘ্য থেকে বিসি 4 মিটার অপসারণ করলে তাহলে এসির দৈর্ঘ্য কত হবে? 16 মিটার। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে এ সি ডি। এই ত্রিভুজের আমাদের প্রশ্ন করা হয়েছে যে বইয়ের গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে এটা 4 মিটার নেমে যাবে, তার মানে এডির পরিমাপ আমাদের বের করতে হবে। আমরা প্রথমে ধরে নেই, ধরে মইয়ের দৈর্ঘ্য এ বি সমান সিডি। এবিও মই সিডিও মই, এবি হলো তার প্রথম অবস্থান, সিডি হলো তার দ্বিতীয় অবস্থান, ইকুয়াল টু 20 মিটার। মইয়ের গোড়া মইয়ের গোড়া এ বিন্দুতে, এ থেকে ডি বিন্দুতে নিলে, এ থেকে ডি বিন্দুতে সরালে, ডি বিন্দুতে সরালে উপরের প্রান্ত বি থেকে সিতে চলে আসে, উপরের প্রান্ত বি থেকে কোথায় চলে আসে? সি বিন্দুতে আসে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বলতে হবে, এখানে তো অলরেডি আমি লিখেই দিয়েছি, এ বি সমান সিডি সমান 20, বিসি সমান হলো কত? 4 মিটার। তাহলে এসি সমান কত? এসি সমান হবে 20 - 4 মিটার সমান 16 মিটার। এটা আমরা আগে বলেছি। এখন আমাদের প্রশ্নটা কি? এডি সমান হট, অর্থাৎ গোড়া কত দূরে সরানো হয়েছিল? এডি ইকুয়াল টু হট। আমরা এখানেও পিথাগোরাসকে অবলম্বন করতে পারি, পিথাগোরাসের সাহায্য নিতে পারি। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখানে লম্ব হলো এসি, আর যদি আমরা এসি ধরি তাহলে ভূমি হবে এডি এবং অতিভুজ তো অলওয়েজ সবচেয়ে বড় বাহু। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি? এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইকুয়াল টু ডিসি স্কোয়ার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাদেরকে ফলো করছো, তোমরা এটা একটু কাইন্ডলি সলভ করো, দেখে তোমরা সলভ করে ফলাফলটা আমাদের এসে পাঠাও, দেখি তোমরা কি কি ফল পাইলা। এসির মান আমরা জানি 16, তারপরে এডির মান আমরা জানি না, এডি আমাদের প্রশ্ন। আমরা জানি হলো ডিসির মান কত? ডিসি বা সিডি 20 স্কোয়ার। তো এখানে যদি আমরা এডি স্কোয়ার বের করতে চাই তাহলে 20 স্কোয়ার মানে 400 মাইনাস 16 স্কোয়ার কত? 256। তাহলে এডি স্কোয়ার কত হয়? এডি স্কোয়ার হয় হলো 144। দেখে কার এসে কত কি কি আসছে, কে কি মন্তব্য করছো? হ্যাঁ ঠিক আছে, আমরা
এডি স্কোয়ার পাইলাম কত 144, তাহলে এডি কত? এডি প্লাস মাইনাস রুট ওভার 144, কিন্তু এখানে মাইনাস হবে না, বিকজ বাহুর দৈর্ঘ্য বা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তাহলে এডি সমান কত? এডি সমান হলো 12। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা এইমাত্র যে প্রশ্ন ছিল আমাদের যে ময়ের গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নেমে যাবে, আমরা এইমাত্র দেখলাম ময়ের দৈর্ঘ্য যদি 12 মিটার সরানো হয় তাহলে উপরের প্রান্ত 4 মিটার নেমে যাবে। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে 12 মিটার। থ্যাংক ইউ। আমার মানে তোমরা বুঝতে পারছো, আমরা পরপর দুইটা সূত্রেই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করেছি। তো আমরা এখন তৃতীয় প্রবলেমে চলে যাচ্ছি। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলে যাচ্ছি আমরা আমাদের তৃতীয় প্রশ্ন। ওকে, হ্যাঁ তৃতীয় প্রশ্নটা আমরা দেখে নেই। তৃতীয় সমস্যা আমাদের, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুইটি বাহু কি সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এখানে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ সূত্র প্রয়োগ করতে হবে। এখানে দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান, তাহলে আমাদের ত্রিভুজের চিত্রটা কি হতে পারে? আমরা তো ত্রিভুজটা এঁকে নেই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের সেই সমদ্বিবাহু ত্রিভুজ যেটা আমরা 3 নম্বর সমস্যায় এই কথাটা বলা হয়েছে, যার এই দুটো বাহু সমান এসি এবং এবি, এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আমরা ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমরা জানি এর সমান সমান বাহু এবং ভূমির মান জানতে হবে। তো এখানে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5। এটার মানে কি? এটার মানে হলো সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ভর করে ভূমির মানের উপরে। যদি আমরা ভূমিকে x ধরি তাহলে সমান সমান বাহু কত হবে? 6/5, অর্থাৎ এই 5x/6, অর্থাৎ ভূমির 6/5 গুণ। তাহলে এটা যদি 5x/6 হয়, এটাও 5x/6 হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ত্রিভুজের আরেকটা অপশন দেওয়া আছে পরিসীমা। এই পরিসীমা ব্যবহার করে আমরা এই x এর মান বের করে ফেলতে পারি, যেমন যে x দ্বারা আমরা এই ভূমি এবং সমান সমান বাহু বের করে ফেলতে পারি। তা আসো আমরা শর্ত মতে কি লিখতে পারি? শর্ত মতে আমরা 3 বাহুর যোগফল x প্লাস 5x/6 প্লাস 5x/6, এই 3টা বাহুর যোগফল হলো এই ত্রিভুজের পরিসীমা। এবং এই পরিসীমা সম্পর্কে প্রশ্নে যা দেওয়া আছে 16 মিটার, তাহলে এত সমান 16 মিটার। এটা যদি আমরা যোগ করি, অর্থাৎ 6 দ্বারা যদি প্রত্যেকটা পদকে গুণ করি, তাহলে এখানে কত হয়? 6x 5x 5x সমান 6 16 96 96। এখানে নোট দিতে পারি আমরা 6 দ্বারা গুণ। এখানে কত x হয়? 16x হয়। 16x = 96
তাহলে পরে x সমান কত হয় 96 বা 16, x সমান হয় 6। প্রিয় শিক্ষার্থী, আমরা এইমাত্র x বের করে ফেলছি, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি অতএব ত্রিভুজের ভূমি কি। ভূমি b সমান কত 6 মিটার। এরপরে সমান সমান বাহু তাহলে কত হবে সমান সমান বাহু এ সমান কত হবে নিশ্চয় আমরা জানি 5x/6 মানে 5 গুণন x এর মান ভাগ 6। তো 5 গুণন x এর মান 6 ভাগ 6 5 মিটার। যেহেতু আমরা a এবং b এইমাত্র বের করে ফেলছি, তাহলে অফকোর্স আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, তোমরা সেই সূত্র জানো। তাহলে আমরা কি লিখবো, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে b/4। এখানে b এর মান কত 6/4 √4a² মানে 4 × 5² এই হলো আমাদের a² মাইনাস কি b²। তো এখানে b কত 6² তাহলে কত হয় 6/4। তার মানে এটারে আমরা লঘিষ্ঠকরণ করলে হয় 3/2। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 3/2 হয়। 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 4কে 2 দ্বারা ভাগ করলে 2। এইখানে কত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ 25, 4 25 100। 100 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে কত থাকে 100 থেকে 36 বাদ দিলে থাকে 64। 64 মানে কি 64 √64 মানে 8। 2 দ্বারা 8 এর ভাগ করলে হয় 4, 3 দ্বারা গুণ করলে হয় 12। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইমাত্র সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলছি কত, সেটা 12 বর্গ মিটার। তাহলে এটার উত্তর আমরা কি লিখব, উত্তর 12 বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে আমি বলছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের এই ভূমিকে অলওয়েজ বি ধরতে হবে এবং তার সমান সমান বাহুকে এ ধরতে হবে। এই দুটা যদি তুমি ভুল করে ফেলো, বির জায়গায় এ এর জায়গায় বি বসাও, তাহলে পরে এখানেও মান চেঞ্জ হয়ে যাবে এবং ফলাফল মিলবে না এবং ম্যাথ সঠিক হবে না। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা চলে যাব এখন আমাদের পরের একটা সমস্যায়। আমরা কমিট অলরেডি ক্লাস করে ফেলছি। আচ্ছা, হ্যাঁ সাহেব লিখছিল এডি সমান হচ্ছে 12। হ্যাঁ তাই হয়েছিল, ইয়েস। আমরা চলে যাচ্ছে পরের প্রবলেমে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কি তোমরা উঠাইছো? তোমরা উঠে ফেলছো। আমরা পরের প্রবলেমে চলে যাচ্ছি। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে হ্যাঁ দেখো এরকম একটা প্রবলেম। কত নম্বর প্রবলেম এটা? 4 নম্বর প্রবলেম। প্রবলেমে কি আছে? প্রবলেমে আছে হ্যাঁ, তো আমাদের একজন লিখছে আমাদের উৎস জানাইছে টপ ক্লাস, আর একজনে জানাইছে রেজাল্ট দিয়ে। থ্যাংক ইউ সবাইকে। এবং তোমরা আমাদের ক্লাসে অবশ্যই কমেন্ট করে জানাও যে কী অবস্থা, ক্লাস ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা। তো যাই হোক, আমরা 4 নম্বর সমস্যায় চলে আসলাম। একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং আরেকটা হলো 27 সেন্টিমিটার, মানে 2টা বাহুর দৈর্ঘ্যের পরিমাপ দেওয়া আছে। এরপরে পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত? হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যা দেওয়া আছে 2টা বাহু দেওয়া আছে, আর যেহেতু পরিসীমা দেওয়া আছে তাহলে পরে আমরা অপর বাহুটা বের করে ফেলতে পারি। তার মানে 3টা বাহুর দৈর্ঘ্য আমরা জেনে যাবো। আর যদি 3টা বাহুর দৈর্ঘ্য কোনো মতে জেনে যাই
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো, কারণ সেই ধরনের মেকানিজম আমাদের জানা আছে, সেটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে পড়ে। তো আসো আমরা এটা সমস্যার সমাধান করি। আমাদের প্রবলেম নম্বর 4 সলিউশন সমাধান। একটি বাহু কত? একটি বাহু এ সমান 25 মিটার। তারপরে অন্য একটি বাহু বি সমান কত? 27 মিটার। তাহলে অপর একটি বাহু যদি সি ধরি, তাহলে সি সমান কত হবে? সি সমান হবে পরিসীমা থেকে দুইটা বাহুর দৈর্ঘ্য বাদ দিতে হবে। তার মানে এই পরিসীমার মধ্যে আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য আছে, তো তিনটাকে যদি এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিই, তাহলে অপর বাহুটা আমরা পেয়ে যাব। তাহলে কি হবে? বাদ দেওয়া মানে বিয়োগ করে দিতে হবে। -25 -27 এত মিটার। তাহলে বিয়োগ করলে পরে কত হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে ক্যালকুলেটর আছে, তোমরা একটু হিসাব করে দেখো কত হয়। এটা যত হয় আমি একটু দেখি। 84 - 25 - 27, সম্ভবত কত হয়? 32। হ্যাঁ, 32 মিটার। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অপর বাহু সিও পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের আরেকটা জিনিস দরকার, সেটা হলো এস, যাকে বলা হয় অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা এস সমান কি হবে? অর্ধ পরিসীমা এস সমান হবে এই পরিসীমার যোগফলের অর্ধেক। আমরা জানি পরিসীমা কত জানি? 84। এটা হলো পরিসীমা, তার অর্ধেক মানে 2 দ্বারা ভাগ, এত মিটার। তাহলে কত হবে? 42 মিটার। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু এখন সেই জায়গায় পৌঁছে গেছি, সূত্র প্রয়োগ করার মতো অবস্থা আমাদের হয়ে গেছে। আমরা 3 বাহু এবং অর্ধ পরিসীমা পেয়ে গেছি। তাহলে আমরা লিখব বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? বর্গমূল চিহ্ন তো এক্সেলেন্ট। এই সূত্র দিয়ে আমরা আরেক সূত্র দিয়ে ইউজ করছিলাম, এটা দ্বিতীয়বার ইউজ করলাম বিষমবাহু ত্রিভুজে। তারপরে এস এর মান আমাদের এখানে কত? 42। তারপর আছে কি? এস মাইনাস এ, তার মানে 42 মাইনাস 25। তারপরে এস মাইনাস কত? মানে 42 মাইনাস এস মাইনাস বি এখানে কত আছে? 27। তারপর কত? এস মাইনাস 42 মাইনাস সি, দ্যাট ইজ 32। হ্যাঁ, এটা যেহেতু ক্ষেত্রফল মাস্ট বর্গ একক, বা এখানে বর্গ মিটারই হবে, বিকজ আমাদের মিটার সম্ভবত দেওয়া আছে, সরি সেন্টিমিটার দেওয়া আছে, সব সেন্টিমিটার হবে। তোমরা এককগুলো সব সেন্টিমিটার করে নিও। সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। হ্যাঁ, এখন ক্যালকুলেশনের পালা চলে আসছে। ইউজ ক্যালকুলেটর। 42 ইন্টু কত হবে? বিয়োগ করলে হবে 17, বিয়োগ করলে হবে 15, বিয়োগ করলে হবে 10। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে তোমাদের গুণ করতে হবে। হোয়াট ইজ দ্য রেজাল্ট? গুণ করলে কত হয় দেখো তো? 42 ইন্টু 17 ইন্টু 15 ইন্টু 10 ইকুয়াল কত হয়েছে? 1,07,100। 107,100। দেখে এটা বর্গমূল ইউজ করে কত হয়? হ্যাঁ, হয়ে গেছে 327.26।
0.26 বর্গ সেন্টিমিটার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কি তোমাদের কোনো সমস্যা হয়েছে? আমার মনে হয় না। তোমরা এটা অবশ্যই ভালো করে বুঝতে পেরেছো, কারণ এই বাহু দুটো দেওয়া আছে, পরিসীমা থেকে আমরা অপর বাহু বের করছি, অর্ধ পরিসীমা বের করছি, তারপরে দেন সূত্র প্রয়োগ করেছি, এবং এই সূত্র প্রয়োগ করে এই কাজটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করেছি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের ক্লাসের শেষ সমস্যায় চলে যাব। আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছো। আমরা এখন যে সমস্যাটি নিয়ে আলোচনা করব, এই সমস্যাটা বেশ গুরুত্বপূর্ণ। সমস্যাটা বেশ গুরুত্বপূর্ণ একটা সমস্যা, তবে খুব কঠিন সমস্যা নয়, কিন্তু খুবই ইজি এবং ইন্টারেস্টিং প্রবলেম। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমস্যাটা একটু দেখে নেই। তো দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, বা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a², অর্থাৎ এর ক্ষেত্রফল বাহু স্কোয়ার অর্থাৎ বাহুর উপরে নির্ভর করে। যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে যায়, নিশ্চয়ই তার ক্ষেত্রফল বেড়ে যাবে, এবং কত বেড়ে যাবে তাও কিন্তু বলা আছে, এবং সেটা বলা আছে 6√3 বর্গমিটার বেড়ে যায়। তাহলে আসো এই সমস্যাটা আমরা একটু সমাধান করি। তার আগে আমরা একটু চিত্র নিয়ে চিন্তা করি। ধরো এই ছিল আমাদের প্রথম একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজ যেহেতু সঙ্গত কারণেই তার বাহুগুলো সমান। ধরো বাহুগুলো হলো এ এ এ এবং এটাও এ। এখন তাহলে পরে এটার ক্ষেত্রফল কি হবে? দেখো, ধরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান এ মিটার, কারণ আমাদের প্রশ্নে একক উল্লেখ করা আছে মিটার। তাহলে তোমাদের বলতে হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। নিশ্চয় আমরা এই সূত্র জানি, ইন্টারেস্টিং একটা সূত্র, √3/4a²। তার মানে √3/4a²। এবার কিন্তু মিটার হবে না, বর্গ মিটার হবে, বিকজ ক্ষেত্রফল বর্গ মিটার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ত্রিভুজের এই অবস্থায় নাই, একে আবার বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে। যদি বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয় তাহলে মানে বাহুটা সাইজে বড় হয়ে যাবে। ধরো এর বাহু এইভাবে বৃদ্ধি করা হলো, তো এর বাহুর দৈর্ঘ্য বাড়ানো হলো। এই বাহুর দৈর্ঘ্য বাড়ানোর ফলে এটা হলো তার নতুন ত্রিভুজ, তার ক্ষেত্রফল হলো নতুন ক্ষেত্রফল হবে। তো এই ত্রিভুজের ধরলাম এই যেটুক বেড়ে গেল, এই বর্ধিত অংশটার ক্ষেত্রফল কিন্তু আমাদের দেওয়া আছে। এই ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু এই বর্ধিত বাহুটাও আমরা জানি, এই ভিতরের ত্রিভুজের বাহুগুলো ছিল এ, কিন্তু এই বাহুটা কত হবে a+2, এবং এটাও ঠিক তাই, এটাও ঠিক তাই, অর্থাৎ প্রত্যেকটা বাহু হবে a+2। তাহলে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে বা বৃদ্ধি পেলে প্রত্যেক বাহু কত? প্রত্যেক বাহু কত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো a+2 মিটার, কারণ প্রথম ছিল এ, আর যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে a+2।
তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কত, বা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির পরে এক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, আমরা জানি এটার ক্ষেত্রফল এই বাহুর উপর নির্ভর করবে, √3/4 কমন, তারপর বাহু যেটা থাকে a+2 হোল স্কয়ার বর্গমিটার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের নতুন ক্ষেত্রফল অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি, এবং এখানে যে প্রথম যে ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল সেটাও আমরা তার সূত্রটা আমরা জানি, এবং এই নতুন যে মানে ক্ষেত্রফল বেড়ে গেছে সেটাও জানি। এখান থেকে আমরা প্রশ্ন মতে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো তো, এই ছোট্ট ত্রিভুজের ক্ষেত্রফল আর এই যেটুক বৃদ্ধি হলো এই দুইটা ক্ষেত্রফল মিলে কোন ক্ষেত্রফল হবে? নিশ্চয়ই সম্পূর্ণ ক্ষেত্রফল হবে, অর্থাৎ টোটাল, অর্থাৎ মানে 2 মিটার বৃদ্ধির ফলে যে ত্রিভুজ হয়েছে তার ক্ষেত্রফল হবে এই এ বাহু থাকতে যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফল, তার সাথে যেটা বৃদ্ধি পেয়েছে 6√3 তার ক্ষেত্রফল। তাহলে আমরা শর্ত মতে বা প্রশ্ন মতে কি লিখতে পারি? আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a+2 হোল স্কয়ার। এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে দুইটা ক্ষেত্রফলের সমষ্টি। তার একটা হলো এই ভিতরে যেটা হোয়াইট কালার তার ক্ষেত্রফল অর্থাৎ √3/4 a স্কয়ার, এবং এই যেটুক বৃদ্ধি পেয়েছে আমি শেড দিয়ে দিলাম সেটার ক্ষেত্রফল, সেটা হলো কত? 6√3। অর্থাৎ এখন এই দুই পক্ষ সমান। এখন আমরা যদি এটার ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি তাহলে পরে কি হয়? মাইনাস, এটা পক্ষান্তর করলাম। এখন দেখো বাম পাশে আমরা কি কমন নিতে পারি? বাম পাশে আমরা যেটা কমন নিতে পারি অর্থাৎ যেটা সরাই রাখতে পারি ভাগ দিয়ে, সেটা হলো a+2 হোল স্কয়ার। এটা যদি আবার সূত্র নিয়ে নিই a² + 2 ইন্টু কত হয়? a ইন্টু 2 + 2 স্কয়ার, তারপর থাকে মাইনাস a² = 6√3। এখন এখানে a স্কয়ার কিন্তু ক্যান্সেল হয়ে যায় সঙ্গত কারণে, প্লাস আর মাইনাস থাকার কারণে। তাহলে যা থাকে এখানে থাকে কি? 4a + 4 আর এই √3/4 যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কি ঘটনা ঘটবে তোমরা নিশ্চয়ই জানো। এটা হবে যেটা, যে এটা ভাগ হয়ে যাবে, আর ভাগ হয়ে গেলে গুণাত্মক বিপরীত সংখ্যা গুণ করতে হয়, অর্থাৎ 4 যাবে উপরে, √3 যাবে নিচে। তাহলে এই √3 ক্যান্সেল হয়ে যায়, তাহলে 4a + 4 কত হবে? 4a + 4 = 4 × 6 কত? 24 তাহলে কত হয়? 4a = 20 হয়, 24 - 4, বা তাহলে a সমান কত হয়? 20/4, তাহলে a সমান 5। অর্থাৎ প্রথমে আমাদের যে ত্রিভুজ ছিল তার বাহুর দৈর্ঘ্য হলো কত? 5 মিটার। আমরা এটার সমস্যা ইসে চলে গেলাম এটার সলিউশনে শেষ প্রান্তে, যে আমাদের বাহুর দৈর্ঘ্য 5 ছিল। এখন যদি এটা ত্রিভুজের ক্ষেত্রফল জানতে চাইতো তাহলে এই 5 আমরা √3/4 a² এখানে বসাইলে আমাদের রেজাল্ট বা আমাদের ফলাফল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে সমস্যাগুলো সমাধান করলাম আমরা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তবে আমাদের ক্লাস যা আসলে তোমাদের কি হলে তোমাদের আরও ভালো লাগে তোমরা অবশ্যই জানাও, এবং আজকের ক্লাসে আমরা এখনই শেষ করে দেব। তো শেষ করার আগে আমি তোমাদের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।